আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে লুইস স্ট্রাকচার কিভাবে ফর্ম করে সেগুলো শিখছিলাম, তাই না? আজকে আমরা নতুন জিনিস শিখবো, নতুন না, মানে এটা যেটা পড়ে আসছে অনেকে বাকি দিচ্ছে শর্ট সিলেবাস বলে। সেটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি আর বন্ড থিওরি। এই তিনটা টপিক আমরা আজকে ক্লাসে শেষ করব এবং এই চ্যাপ্টারও শেষ। ঠিক আছে? তো এখন দেখো ব্যালেন্স বন্ড থিওরি, তাই না? ব্যালেন্স বন্ড থিওরি, ব্যালেন্স শব্দটার অর্থ কি? যোজনী বা ব্যালেন্সিং বা ব্যালেন্স যোজনী, তাই না? তাহলে বাংলা মিনিং আমরা একটু ব্যালেন্স যোজনী বন্ড মানে কি? বন্ধন পরিমাণ তত্ত্ব, যোজনী বন্ধন তত্ত্ব, এটা তো পড়ে আসছো, এটাকে ঠাকুর মারছো, সেই ক্ষেত্রে তোমার নাম পড়তে পারো। আচ্ছা, আমরা এই ডেফিনিশন কিছু সব পরে করি, আমরা একটু নিজেরা বোঝার চেষ্টা করি আসলে আমরা কি করতে যাচ্ছি। আমরা ব্যালেন্স এই শব্দটার সাথে কি পরিচিত? পরিচিত ব্যালেন্স শব্দের বাংলা নাম কি? যোজনী। এখন যোজনী কাকে বলে এটা আমি আগের ক্লাসে তোমাদেরকে বলছি। কি হচ্ছে বলো একটু? যোগ করার সময় একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যতগুলো ইলেকট্রন শেয়ার করে বা গ্রহণ করে আদান-প্রদানের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, যোগ করে সেই সংখ্যাটাকে বলে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা গেল, আরো দুটো আছে। সংখ্যা আমি তিনটা বলছিলাম, সর্বশেষ আরেকটা ছিল সর্বশেষ বিজোড় ইলেকট্রন। এটাই তো অষ্টম পূর্ণমান প্রয়োজন, অথবা যদি চারে কম থাকে তাহলে যে কটা থাকবে সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে যোজনী এখানে আমরা একটা থিওরি এখান থেকে নিব, সেটা কোনটা? যে ব্যালেন্স শেল অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটাকে আমরা বলি ব্যালেন্স। ঠিক আছে? এখন দেখো মনে করো এখানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন কত 8, তাহলে 1s2 2s2 পুষ্টি কত 4, তাই না? এখন এটা যদি আমরা বুন্ডের নীতি অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করি, এই আস্তে এই কথা বলো, এই চারটা ইলেকট্রন এটাকে আমরা p কে তিনটা সাব অরবিটাল আছে, একটা হচ্ছে p, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz। এখানে দুটো ইলেকট্রন আসবে, এখানে একটা, এখানে একটা, তাই না? তারপরে এই সর্বশেষ শক্তি স্তরে এটাকে পুরোটাই কিন্তু শক্তি স্তর, আরেকটা আছে কি 2s, এখানে আছে কয়টা? দুটো। এই ফুল যে শেল, এই শেলে বিজোড় আছে কয়টা স্যার? বিজোড় অবস্থায় আছে দুটো, একটা দুটো। এই জন্য কিন্তু আমরা অক্সিজেনের ব্যালেন্সিং বলি কত? 2। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যালেন্স বন্ড থিওরিটা কি? আমরা জানি একটা শর্ত, ব্যালেন্স বন্ড থিওরি কখন হবে? যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, অর্থাৎ সমযোজী যৌগ যখন গঠন করবে তখনই শুধুমাত্র এই ব্যালেন্স বন্ড থিওরিটা অ্যাপ্লিকেবল। যেমন কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম করে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখন শেয়ারটা কিভাবে করে? সামনাসামনি করে না পাশাপাশি করে? এটাই মূলত হচ্ছে সম্পূরণের বেসিক তত্ত্ব ছিল। আমরা পড়তাম না যে সামনাসামনি সংক্রমণ হচ্ছে, বা হচ্ছে সাইডে হচ্ছে, পাই বন্ড হচ্ছে, ডিরেক্ট ভ্যালিডি সিগমা বন্ড হচ্ছে। আমরা এইগুলা নিয়ে এখন একটু পড়াশোনা করি, এবার মনে পড়তেছে যে এগুলো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, তো কে পড়ে নাই কে? এই ক্লাসে কথা বলবো। তো এখন আমরা একটা জিনিস এতদিন জানতাম না, একটু ডিপে গেলে এটা আমরা আজকে জানবো। সেটা হচ্ছে কি, মনে করো এখানে একটা অক্সিজেন আছে, তাই না? অক্সিজেনের কয়টা আছে? 2 ব্যালেন্সিং, লাস্ট ছিল 2টা হচ্ছে বিজোড় আছে। আমরা যদি আরো একটা অক্সিজেন যদি চিন্তা করি অক্সিজেন, তাহলে তারও তো এই সেম স্ট্রাকচারটা হবে। আমরা তো জানি অক্সিজেন প্লাস অক্সিজেন হয় কি? O2, অক্সিজেন গ্যাস বা অক্সিজেন মলিকিউল। একটা অক্সিজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটম মিলে হচ্ছে অক্সিজেন একটা মলিকিউল। এখন আমরা তো জানি এই জায়গা থেকে শেয়ার করলে এই ইলেকট্রনটা শেয়ার করবে আর এই ইলেকট্রনটা শেয়ার করবে, তাই না? তো সাপোজ এটা হচ্ছে এটা ডিসটেন্স, আর আরেকটা আমি নাকি মনে করো যে এটার জন্য, সেখানেও মনে করো যে এরকম তিনটা ঘর থাকবে, এরকম থাকবে, তাই না? তো এখন এই দুটো যদি শেয়ার করে তাহলে এই দুটো ইলেকট্রন শেয়ার করবে, মানে এরা পরস্পরের সাথে যুক্ত হবে শেয়ারের মাধ্যমে। এখন কথা হচ্ছে স্যার এটা কি সম্ভব? তোমরা কে কে পক্ষে আছো যে এটা সম্ভব? অরবিটাল স্যার। আচ্ছা জানো অরবিটালই হলো, তোমার কোথায় রাখা বলকে
এখন যে আমি স্ট্রাকচারটা এঁকে রাখছি এখানে বোর্ডে, এইভাবে থাকলে এটা কি সম্ভব হবে কখনো যৌগ গঠন করা? আমি বললাম হবে না। তোমরা এতদিন কি জানতা? তোমরা এতদিন কি জানতা? যে এরকমই হয় যে হ্যাঁ দুইটা হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রনের কি স্পিন থাকে না? চারটা আমরা কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম। প্রথমটা কি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি ম্যাগনেটিক স্পিন। এইখানে দেখো স্পিন আমরা যদি এই ডিরেকশনটাকে আমরা যদি পজিটিভ চিন্তা করি, মনে করি এটা পজিটিভ স্পিন আছে, এটা পজিটিভ স্পিন আছে, তাহলে স্যার এটাও কি পজিটিভ স্পিন আছে না? এটাই সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তখনই ফর্ম হয় যখন এই ইলেকট্রনগুলা অপোজিট স্পিনে থাকবে। এখন কি সম্ভব? সম্ভব না। ঠিক আছে, এখন কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, তাহলে কখন এই রিঅ্যাকশনটা ঘটবে বা কখন এই বন্ডটা ফর্ম করবে? যখন এই ইলেকট্রনগুলোর স্পিনগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এটা আমরা এতদিন জানতাম। এবার দেখো তো সম্ভব? এইগুলা যদি পজিটিভ স্পিনে থাকে তাহলে এইগুলা কি নেগেটিভ স্পিনে আছে? হ্যাঁ, এবার সম্ভব। ঠিক আছে, হাইব্রিডাইজেশনের আমরা হয়তো বা একটু ডিপে যাই নাই, আমরা শুধু পড়তাম সামনে সামনে অতিক্রমণ করলে কি হয়, পাই বন্ধন হয়, পাশাপাশি হইলে সিগমা হয়। সবাই দেখেছি? আচ্ছা, সামনাসামনি হলে হচ্ছে সিগমা বন্ধন হয় আর পাশাপাশি হচ্ছে পাই। ঠিক আছে, মনোযোগ আছে দেখে। এখন দেখো এই জায়গাটা কিভাবে বন্ড ফর্ম করবে আমরা এখন সেটা নিয়ে অ্যানালাইসিস করব। ঠিক আছে, এখন এটা গেল ব্যালেন্স বন্ড থিওরি। তাহলে ব্যালেন্স বন্ড থিওরির এখানে দেখো মূল নীতিটা কি বলছিল? ব্যালেন্স বন্ড থিওরি states that the overlap of incompletely filled atomic orbitals lead to the formation of a chemical bond between two atoms. তাহলে সব কথা এই যে এখানে বোঝাই ফেলছে অলরেডি যে দুইটা অ্যাটম এই যে ইনকমপ্লিটলি দুইটা কি অরবিটালের ইলেকট্রন আছে এবং এর যে অপোজিট স্পিনে যদি থাকে তখন তারা হচ্ছে কি করতে পারে, একটা কেমিক্যাল বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, এখন স্যার আমরা যদি একটু সবথেকে সোজা একটা एग्जांपल দিয়ে শুরু করি নাকি, তারপর আমরা আস্তে আস্তে পরিণতি দিই। দেখো আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন কত 1, এটা কত 1s1, তাহলে এটা যদি আমি মুন্ডের রুলস অনুযায়ী এটা দেখি তাহলে এটা এরকম, তাই না? আচ্ছা স্যার, এবার আমি আরেকটা হাইড্রোজেন, আমি তো জানি যে কারণ কি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন কি হবে S2, নাইট্রোজেন গ্যাস হবে, মলিকিউল হবে। এখন আমি আরেকটা হাইড্রোজেন এখানে দিই, মেন হচ্ছে 1s1, তাহলে এইটাও যদি আমি একটু যদি এরকম হয় মানে অপোজিট স্পিনে থাকে, এটা যদি পজিটিভ স্পিনে থাকে, এটা যদি নেগেটিভ স্পিনে থাকে, বা এটা পজিটিভ এটা নেগেটিভ, এরকম যদি থাকে তখনই এদের বন্ড ফর্ম করা পসিবল। ঠিক আছে, তাহলে কিভাবে হবে স্যার? আমি যদি একটা চিন্তা করি এইটা এই হাইড্রোজেনটা যদি আমি আঁকার চেষ্টা করি, অরবিটাল এস অরবিটাল কি রকম দেখতে? গোলাকার বা ডিম্বাকার যাই বলি না। আচ্ছা, এটা গেল এস, এটা কার? হাইড্রোজেন। কোন হাইড্রোজেন? এই হাইড্রোজেন। এই হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা? একটা। ধরে নিলাম আমি সেই ইলেকট্রনটা এখানে আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই পাশে যে হাইড্রোজেনটা আছে সেটা এখানে আছে, সেটাও কি এস অরবিটাল, তার আছে কয়টা? একটা ইলেকট্রন। ঠিক আছে, এখন এটা কি সামনাসামনি সংক্রমণ করছে মানে ডাইরেক্ট একটা একটা কানেক্ট, তাহলে এই জায়গাতে যে বন্ডটা ফর্ম করবে, মনে করো আমি লুইস থিওরিতে যাই, লুইস থিওরি কি ছিল? হাইড্রোজেনের একটা অ্যাটম একটা ইলেকট্রন আর এইখানে হচ্ছে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, এটা হচ্ছে বন্ড ফর্ম করতেছে। দেখো সিমিলারলি এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, এবং এইখানে যে বন্ডটা ফর্ম করবে সেটাকে আমরা বলি হচ্ছে কি সিগমা বন্ড, এটাকে বলি আমরা কি সিগমা বন্ড। এবার আমরা একটু কঠিন দিই, এবার আমরা অক্সিজেনে যাব না নাইট্রোজেনে যাব? বলো যেটা বলবো সেটাতে বুঝাবো। নাইট্রোজেনে। নাইট্রোজেন, আচ্ছা ঠিক আছে নাইট্রোজেন। ওকে, তো আমরা কি জানি? নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন দুটো অ্যাটম মিলে নাইট্রোজেন মলিকিউল গঠন করতেছে এবং এদের মাঝে কয়টা বন্ড থাকে? তিনটা বন্ড। আমরা এখানে প্রমাণ করব তিনটা বন্ড কিভাবে থাকে আর তিনটা বন্ড আদৌ থাকে কিনা। ঠিক আছে,
3 ঠিক আছে না লিখছি ঠিক আছে তো আমরা লাস্ট শেল এটা হচ্ছে s দুটা ইলেকট্রন আছে আর এটা হচ্ছে p এখানে হচ্ছে তিনটে এটা গেল স্যার কি এই আর এটা হচ্ছে এটা কালো করে দিই তাহলে বুঝতে পারবা আচ্ছা এখন দেখো আরেকটা নাইট্রোজেন আছে দুটো নাইট্রোজেন কন্ট্রোলের সাথে যুক্ত হবে তাই না এখন আরেকটা নাইট্রোজেনের জন্য আমি স্ট্রাকচার আঁকি এটা হচ্ছে 7 1:2 2:2 2:3 এখানে অরবিটাল যদি আমি আঁকি তাহলে এটা এখানকার এই তিনটা আর এখানকার এই তিনটা s কিন্তু এখানে অংশগ্রহণ করবে না তাহলে এটা কি p অরবিটাল স্যার p অরবিটালটা দেখতে কেমন জানি ডাবল ডাবল তাহলে ডাবল ডাবল যদি আমি একটু ছোট করে আঁকি আচ্ছা প্রথমে এটা জন্য হ্যাঁ শুধু এটা হলো এই দেখ ছোট হয়ে গেছে নাকি দেখা যায় দেখা যায় না দেখা যায় আচ্ছা ছোট করে আমাদের বেশ জায়গা থাকে স্যার ফুল লাগতেছে না স্যার এটা কোনটা স্যার এই নাইট্রোজেনের p অরবিটাল থাকে তো এখন আমি ধরি এটা px ধরি এটা py ধরি এটা pz ধরি এটা সমস্যা নেই স্যার যে কোনো যেটা হচ্ছে সেটা ধরা যাবে এটা px ধরা যেতে পারে আর এটা একটা জিনিস মাথায় রাখবা এখানে মনে হচ্ছে যে একটা আরেকটার সাথে খুব কানেক্টেড অ্যাঙ্গেলগুলো খুব ছোট কিন্তু না স্যার একটা আরেকটার সাথে কিন্তু 90 ডিগ্রিতে আছে এই ডাইমেনশন চিন্তা করলে যে এরকম আমরা দাঁড়ায় আছে এই সাইডে একটা গেছে আর এই সাইডে একটা গেছে স্যার ঠিক আছে এখানে পয়েন্ট দিলে এরকম ঠিক আছে আচ্ছা হয় না গ্যাস তো থাকার কথা না কি আর ওয়াই থাকতে পারে আচ্ছা কি হয় জেড থাকতে পারে না এটা হচ্ছে ওইদিকে বাস এইদিকে চিন্তা করো এইদিকে এরকম চিন্তা করো তাহলে বুঝতে পারবে ঠিক আছে থ্রি ডাইমেনশন আচ্ছা এটা গেল কার এই নাইট্রোজেন এখন আমরা এই নাইট্রোজেনের একটা অরবিটাল আঁকি এই যে তিনটা নিয়ে কারণ এটা হচ্ছে pxyz আচ্ছা এখানে আমি একটু লিখে দিতে হবে এটা হচ্ছে px এটা হচ্ছে py এটা হচ্ছে pz এখানে এটা হচ্ছে px y ঠিক আছে এখন আমরা এই পাশে আরেকটা চেষ্টা করি আমরা px এটা হচ্ছে py এটা হচ্ছে pz আচ্ছা এটা কি বোঝা গেছে এখন আমরা যদি এইখানে p অরবিটালে কয়টা ইলেকট্রন ছিল স্যার তিনটা x এ কয়টা ছিল একটা আমরা সেই ইলেকট্রনটাকে মনে করি এখানে দেখাবো হ্যাঁ আমি চাইলে একটু দেখাতে পারি এরপরে y তে কয়টা আছে y তে এখানে হলো একটা আছে আর z এরটা মনে আমি এখানে দেখাচ্ছি একই জায়গায় দেখাচ্ছি ইজি দেখাচ্ছি আচ্ছা তিনটা ইলেকট্রন এখানে আছে ঠিক আছে এরপরে এটার জন্য px এর ছিল একটা py তে ছিল কয়টা একটা আর pz এ ছিল কয়টা এখন আমি তো জানি এই তিনটা হচ্ছে বন্ড ফর্ম করবে দেখো তো এই দুটো কি কাছাকাছি না সামনাসামনি তাহলে এই জায়গাটা কি একটা বন্ড ফর্ম করবে একটা বন্ড ফর্ম এরপরে স্যার এই y এর সাথে y কোন কানেক্ট আছে না কিন্তু এখান থেকে এরা আরেকটা বন্ড আর এখান থেকে আরেকটা বন্ড z এর সাথে ঠিক আছে এখানে তো স্যার বন্ড ফর্ম করবে ওইটা তিনটা এখন এটা ছিল আগের নাইট্রোজেন হচ্ছে যে ব্ল্যাক কালারের নাইট্রোজেন আর এটা হলো
ব্লু কালারের নাইট্রোজেন। এখন এদের মধ্যে সামনাসামনি অতিক্রমণ করছে কোনটা? হাইড্রোজেন এক্স সেকশন। আচ্ছা তাহলে আমি এক্স সেকটা হচ্ছে এই যে একটা বন্ড ফর্ম করছে, আর এরপরে ওয়াইটা একটা করছে না, এই ওয়াইটা ধরলাম আমি নিচে দিয়ে দিয়েছি, এটা নিচে দিলাম, আর উপর দিয়ে আরেকটা জেডের সাথে করছে। দেখো নাইট্রোজেন বন্ডটা এইভাবে ফর্ম করে কিনা। এবং এখানে কি আমরা জানি একটা মাত্র সিগমা বন্ড থাকে আর দুইটা হচ্ছে পাই বন্ড থাকে। এই হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে আলোচনা হয়ে গেল। ঠিক আছে, এখন কি পারা যাবে এগুলো যদি আমি আঁকতে দিই? স্যার কি হবে এটা দিয়ে? হ্যাঁ এটা দিয়ে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো এগুলো কি বোঝা যাচ্ছে? এখন স্ট্রাকচার এখন মনে হচ্ছে একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই না? আচ্ছা এখন তারপরে আমরা দেখো এখানে তো বলে দেওয়া আছে ওড নাম্বারস অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ব্যালেন্স শেল, মানে বিজোড় নাম্বার, যেটা আমি আগে বলে ফেলছি। এরপরে দেখো এখানে হচ্ছে ফ্লোরিনেটটা দিয়ে ব্যাখ্যা করা আছে। এরপরে দেখো আমরা বিভিন্ন নাম দেখছিলাম, sp2 sp3 sp2d2 এরকম ভাবে আমরা দেখছিলাম না। এখন দেখ এইটা তাহলে কোন সম্পর্কের মধ্যে পড়ে একটু বলো তো কি হতে পারে? আচ্ছা এখানে একটা एग्जांपल দেওয়া আছে, রাইট? মনে এটা বোঝায় তারপর পুরোটা বলার চেষ্টা করি। দেখো এই জায়গাটা হচ্ছে d অরবিটাল আছে, s অরবিটাল আছে, p অরবিটাল আছে, ঠিক আছে? এখন দেখো এখানে যে বন্ডটা যখন ফর্ম করলো কোভ্যালেন্ট বন্ড, এখানে এটা কি d, এই d থেকে কয়টা ইলেকট্রন দেখো, মানে দুইটা বন্ড ফর্ম করছে। s এখানে ফিল আপ ছিল না, কিন্তু এখানে কিন্তু একটা বন্ড ফর্ম করছে। কিভাবে? কারণ এটা যখন যে উত্তেজিত করা হয়, এনার্জি দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে এই দুইটা একটা রিপ্লেস হয়ে যায় এখানে চলে আসছে, ঠিক আছে? বা এখানে দুটো আছে না, এখানে একটা এখানে আছে, একটা এখানে আছে, আর এখানে তার আরেকটা এখানে গেছে, বুঝতে পারছো? তারপরে সবগুলো বিজোড় হয়ে গেছে, এখানে সবগুলো বিজোড় হয়ে গেছে, পরবর্তীতে তারা কি করছে? বন্ড ফর্ম করছে। আচ্ছা এখন দেখো বন্ড ফর্ম করে ফাইনাল স্টেজে এসে ডি তে দুইটা অরবিটাল কানেক্টেড ছিল, বাকিগুলো আনঅকুপাইড ছিল। আমি যদি অক্সিজেন দিয়ে বোঝাইতাম তাহলে তুমি বুঝতে পারতে একটা আনঅকুপাইড থাকতো, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এস এ কি একটা অরবিটাল অংশগ্রহণ করছে, আর পি তে হচ্ছে তিনটা অরবিটাল অংশগ্রহণ করছে। এবার দেখো এস এ কয়টা স্যার? একটা। এস পি তে কয়টা? তিনটা। এস পি 3 ডি তে কয়টা? দুইটা, তাহলে ডি 2, ঠিক আছে? এবার বলো এখানে থেকে কত হবে? এটা এস একটা ছিল এখানে, এটা কিন্তু দেখো আছে লাস্ট শেলে কিন্তু আছে, হয়তো বা রিঅ্যাকশন অংশগ্রহণ করে, তাহলে এটা গেল কি এস ছিল, ঠিক আছে? পি কয়টা? তিনটা। দুইটা কে বলছে? আচ্ছা এখান থেকে কয়টা হবে? পি এখানে কয়টা অংশগ্রহণ করছে? ঠিক আছে? যদি ডি থাকতো তাহলে এখানে আমরা একটা ডি অ্যাড করে এক্সেপ্ট লিখে দিলাম, এবার থাকে, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা চলে আসি এই ক্ষেত্রে তো এস অরবিটাল এই যে বন্ধন ঘটনা অংশগ্রহণ করলো না, তারপর যে দিলাম এরা তো লাস্ট শেল আছে স্যার, এখানে যদি নাও থাকতো ওই যে লাস্ট শেল দেখো পড়ে আছে, পড়েও থাকতো তাও এস তো আছে লাস্ট শেল হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে? ওখানে অংশগ্রহণ করে ফেলছে। আচ্ছা তারপরে দেখো তাহলে এটা কি বুঝতে পারছো? এবার আমি একটু অক্সিজেন দিকে বোঝানোর চেষ্টা করি। দেখো অক্সিজেন হলে কি হইতো? এই জায়গাটা আমরা অক্সিজেন লিখে দিই, আমি শর্টকাটে বোঝাচ্ছি এটা, আর তাই না? এখানে মনে করো এটা হচ্ছে অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, আর এখানে আমরা জানি কি ডাবল বন্ড থাকে, তাই না? এখন দেখো অক্সিজেন হইলে কি হবে? এই জায়গাটায় হচ্ছে চেঞ্জ হবে 4 হবে, আর এখানে এরকম হবে, তাই না? এই ভুল টুল গেলে বলে দিই, মুছে মুছে করতেছি তো অনেক সময় দেখা যায় খেয়াল থাকে। তারপরে এখানে দেখো
কেমিক্যাল বন্ড ফর্মেশনে কে কে অংশগ্রহণ করবে পি ওয়াই আর পি জেড এখন আমি একটু আমার বোঝার সুবিধার্থে আমি বললাম না এটা যে কোনো জায়গায় দেওয়া যায় আমি মনে করি এটাকে পি ওয়াই দিলাম এটাকে মনে করো যে পি জেড এটাকে আমি দিলাম হচ্ছে পি এক্স ঠিক আছে এটা গেল এরপরে দেখো এটা ধরো আমি এক্স ধরছি এটাকে আমি ধরছি হচ্ছে পি ওয়াই এটাকে ধরছি পি জেড আর এটাকে ধরছি আমি পি পি এক্স তাই না জি স্যার পি এক্স আচ্ছা এখন দেখো পি এক্স এ কয়টা ছিল দুইটা এইখানে আছে একটা তাহলে আমি আরেকটা অ্যাড করি এটা কালার কালার বেশি হলো ঠিক আছে আমি বুঝাচ্ছি দুইটা আছে এক্স আছে কয়টা এরপর দেখো পি ওয়াই তে কয়টা আছে একটা পি জেড এ কয়টা আছে একটা সব ঠিক আছে এবার দেখো কনফার্ম করবে এখানে একটা সামনাসামনি আর এই যে জেড এর সাথে জেড এর আর যেহেতু এরা হচ্ছে যুগ্ম অবস্থায় আছে মানে জোড় সংখ্যা আছে এরা তখন বন্ধন গঠন করবে না এটা কিভাবে থাকবে এটা আনঅকুপাইড করে থাকবে মনে করো এটা আনঅকুপাইড এটা লাভ করে দিচ্ছে এটা মনে করো আনঅকুপাইড তাহলে তো স্যার sp2 হ্যাঁ স্যার হবে বলি নাই হবে না এবার দেখো তাহলে এখানে কি অক্সিজেন আসলো আর এখানে একটা অক্সিজেন আসলো এখন এখানে কি একটা বন্ড ফর্ম করছে না এই যে সেই একটা বন্ড আর এখানে আরেকটা করছে এটা সেই একটা বন্ড তাহলে এটা হচ্ছে কি সেই সিগমা বন্ড আর এটা হচ্ছে পাই বন্ড এবার তাহলে এখানে কি কয়টা অংশগ্রহণ করছে দুইটা তাহলে কি হবে sp 2 হবে না 3 হবে না 1 হবে ঠিক আছে দেখো এখানে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে এটা একটু কঠিন একটা एग्जांपल ছিল এটা হচ্ছে হাইড্রোজেনের এটা ক্লোরিন ক্লোরিন কার্বনটা হবে এটা মনে করলে ডাবল বন্ড কিভাবে ফর্মেশন হচ্ছে এটা হচ্ছে ট্রিপল বন্ড কিভাবে ফর্মেশন হচ্ছে আমি কিন্তু সিঙ্গেল বন্ড দেখাইছি ডাবল বন্ড দেখাইলাম ডাবল বন্ড মাত্র দেখাইলাম আর একটু আগে দেখাইছি ট্রিপল ঠিক আছে এটার উপর কোশ্চেন আছে এখানে কার উপর কোশ্চেন আছে ব্যালেন্স বন্ড থিওরি নিয়ে আচ্ছা না থাকে তাহলে আমরা এখানে দেখো কিছু স্ট্রাকচার দেওয়া আছে যে sp1 গুলো লিনিয়ার হয় তারপরে মনে করো মানে আকারগুলো দেওয়া আছে কে কেমন হয় আকারগুলো মোটামুটি ফিক্স এটা একটু মাথায় রাখবা কারণ হচ্ছে এক নম্বরে কোশ্চেন যেমন একটা সেট এর কোশ্চেন করতে গেলে মনে করো এক নম্বরে একটা কোশ্চেন আমি করলাম যে সাপোজ sp3 এর আকারটা কেমন হয় ঠিক আছে কোন শেপের হয় রেক্ট্যাঙ্গেল এখন এটা ম্যাক্সিমাম গুলো এখানে হয়তো আমি মনে করি sp যেটা লিনিয়ার এটা সোজা সোজা এই কিছু কিছু দেখানো যায় এই যে নিচের দিকে যেগুলো এগুলো দেখাতে একটু কঠিন আমি একটা দেখাচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করো এটা দেখাচ্ছি সাপোজ এটা কি স্কয়ার পিরামিডের বা পিরামিডের মতো থাকবে তাহলে এটা কি গ্রিকের আছে এই পিছনে কথা বলে কি ইমোর আজ ঘুমায় পড়ো না হলে চলে যাবে শীতবেলা এসে কথা বলো ওখানে আসে না কি নিকেল সায়ানিক পড়া 5 নাকি স্যার তো -3 নাকি +3 দেখো এইটা যদি আমি স্ট্রাকচার সাথে আঁকার যদি চেষ্টা করি তাহলে এখানে সেন্টার এখন কি আছে স্যার নিকেল তাই না আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এটা মনে করো কোঅর্ডিনেট বলে লিগ্যান্ড তাই না লিগ্যান্ড কয়টা আছে 5টা এখন মনে করো যে আমি এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম আরেকটা কই দিব আরেকটা যদি 3 ডাইমেনশনে চিন্তা করি তাহলে আরেকটা মানে কি এখানে অথবা স্পেস সিস্টেম আমি তো সেটা পারবো না তো আমি সেটা মনে করে এখানে দেব ঠিক আছে এখন এর সাথে একটা বড় ফর্ম করবে এখান থেকে আচ্ছা এটা আমি একটা কাজ করি এটা উপরে তাহলে এটা আমি ডট 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 দিয়ে দেখাই নাকি দেখো তো এবার এই তিনটা মোটামুটি স্কয়ার ফর্ম করে না আর এটা যদি এখানে থাকে
তাহলে এখন অনেক মতো নাই চারটা মানে এরকম একটা শেপ পাওয়া যাবে না সব জায়গা থেকে পিরামিড টাইপ কিন্তু পিরামিডটা কয় করা থাকবে চার স্কয়ার এই জন্য বলছি স্কয়ার পিরামিড ঠিক আছে পারা যাবে এগুলো সবগুলো তোমার হচ্ছে আঁকা সম্ভব কিন্তু তোমরা বুঝতে একটু কষ্ট হবে যেমন আমি তোমাদের এখানে দেখা করছেন বলো তো এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে আচ্ছা বলে না এটা কত হবে সবগুলোই 90 এটা কত হবে বলো 45 45 এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি এটা 95